আয় আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব, আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। এই অনুষ্ঠানে আপনারা জীবন ঘনিষ্ঠ ইসলাম বিষয়ক বিভিন্ন প্রশ্ন করতে পারেন প্রাসঙ্গিক আলোচনার বিষয়েও। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মাহে রমজানের তাৎপর্য। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কুমিল্লা থেকে ইমন বলছি। জি ভাইয়া, বলুন। জি, আমার তিনটা প্রশ্ন আছে, ছোট ছোট তিনটা প্রশ্নের ভিতরে প্রথম প্রশ্নটা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদের জন্য অনেক কিছু করে গেছেন, তো আমরা ওনার উম্মত হিসেবে কি করতে পারি? ওনার জন্য কি শুধু দুরূদ পড়ব, নাকি ওনাকে সালাম দেব, নাকি ওনার জন্য অন্য কোনো দোয়া করতে পারি? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আমাদের সৃষ্টি পাক না নাপাক? এক্ষেত্রে পুরুষের বীর্য পাক হবে না নাপাক হবে? পাক হলে এটা বর্ণনাটা বলবেন, আর নাপাক হলে এটা বর্ণনাটা একটু জানাবেন। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, মুসলমানদের নিয়ে আপনাদের ঐক্য কি, আর আমাদের কি ঐক্য হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে, অনেকগুলো প্রশ্ন করেছেন। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের কি করণীয় তার প্রতি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়ালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়া বা'দ। আপনার প্রশ্নের একটা ব্যাপক প্রশ্ন। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি করণীয়। প্রথমত যে জিনিসটি, যে এক নম্বর কাজ হচ্ছে রাসূলের উপরে ঈমান আনা, যে তিনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা প্রথম কাজ, এই ঈমান আনতে হবে, তার সম্পর্কে জানতে হবে, তার সিরত অনুসরণ করতে হবে। তারপরে দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত বাস্তবায়নের প্রচেষ্টা চালাতে হবে। রাসূল যা নিয়ে এসেছেন তা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, এবং ব্যক্তি, সমাজ, রাষ্ট্র সর্ব জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালাতে হবে। 3 নম্বর হচ্ছে আদাব্বু আন শরিয়াতিহি। রাসূলের বিরুদ্ধে যারা দাঁড়াবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যারা সন্দেহ তৈরি করবে, তার শরীয়তের বিরুদ্ধে সন্দেহ তৈরি করবে, সেই সন্দেহগুলো অপনোদনের চেষ্টা আমাদের চালাতে হবে। তা 5 নম্বর হচ্ছে যে আমাদের সব কিছুর উপরে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ভালোবাসবেন এই জন্য যে আল্লাহ তাআলা এই ভালোবাসার কথা, তার ভালোবাসাতে রাসূলের অনুগত্যের কথা জুড়ে দিয়েছেন। আর রাসূল নিজে বলেছেন যে তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত কেউ আমাকে তার নিজের নফস, নিজের সন্তান সন্ততি, পিতামাতা এবং সম্পদ সব কিছুর উপরে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সবসময় এই ভালোবাসতে হবে বেশি করে। ভালোবাসার দাবি হচ্ছে এটা যে সব কিছুর উপরে তাকে স্থান দেয়া, জীবনের প্রত্যেকটি জিনিস নিজের মনের উপরে, নিজের আদর্শ, নিজের কারো দেয়া কোনো কিছুর উপরে রাসূলের আদর্শকে সব কিছুর উপর স্থান দিতে হবে। আরেকটি জিনিস বেশি দরকার, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার অনুসরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে যখনই দেখবেন যে তার কোথাও না কোথাও সমস্যা হচ্ছে দ্বীনের ক্ষেত্রে, সেখানে আপনাকে এগিয়ে আসতে হবে রাসূলের দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এবং সেখানে আপনাকে জান মাল সব দিক থেকে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। সেটা আপনার আমার সর্বাক্ষণিক দায়িত্ব। এটা হচ্ছে মূল কথা। আর আপনি যে বলছেন দুরূদের কথা, হ্যাঁ, কিছু হক আদায় হবে দুরূদ পাঠ করলে, কিছু হক আদায় হবে। এবং রাসূল বলেও দিয়েছেন, এক সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সমস্ত দোয়া, আমি অর্ধেক দোয়া আপনার জন্য করি, বাকি দোয়া নিজের জন্য করি। রাসূল বলেন, না, তুমি যদি চাও পুরোটাও করতে পারো। অর্থাৎ যদি কোনো কেউ দুরূদ পাঠ করে, তার কিন্তু দুনিয়া আখিরাতের সব সমস্যার সমাধান হবে। সেটাও দরকার। মৌখিক যেমন স্বীকৃতি, কর্মকাণ্ডের স্বীকৃতি, নিজের মন থেকে ভালোবাসা,
এই সবগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে হবে। আর সব সময় যে যে আশহাদু আন্নাকা কাদ বাল্লাগতা রিসালা, এই রসুল যখনই রসুল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনার দায়িত্ব হয়ে বলা যে রসুল তার দায়িত্ব যথাযথ পালন করেছেন, সুতরাং তার শরীয়তে আর নতুন কিছু প্রবেশ করার কোনো সুযোগ নেই, বেদাত করা যাবে না, সুন্নত অনুসারে চলতে হবে, জীবনটা এইভাবে তৈরি করতে হবে। এটা হচ্ছে মূল কথা। আজকের অনুষ্ঠানের শুরুতে আমরা একটি ব্যাপক প্রশ্নের মুখোমুখি হলাম, উম্মতের সদস্য হিসেবে নবী ইসলামের প্রতি আমাদের করণীয় কি? আপনি স্পষ্ট করে কিছু বিষয় আমাদের বলেছেন। প্রথমে ঈমান আনতে হবে, জি, তারপরে জ্ঞান অর্জন করতে হবে, রসুলকে উম্মতকে কর্তব্য নির্ধারণ করতে হবে। জ্ঞান স্পষ্ট হলেই ভালোবাসাটা ফল্গুধারার মতো এটা প্রভাবমান হবে। অনুসরণ করতে গিয়ে যে যদি কেউ বিপক্ষে থাকে, ভুল কথা বলে, সেখানে সংশোধনের চেষ্টা করতে হবে। সব ঘুরে ফিরে এখানে ঈমান এবং জ্ঞানটাই বোধহয় মূল কথা। ঈমান যদি মজবুত হয়, জ্ঞান যদি শানিত হয়, তাহলে পথ আপনাতেই সৃষ্টি করে নিতে পারবে। খুব চমৎকার বিষয়ে আমাদের দৃষ্টি আকর্ষণ করা হলো। প্রিয় দর্শক, আপনি আরও জানতে চেয়েছেন মানুষের বীর্য কি পাক না নাপাক? দেখুন, এই মাসালাটা ফিকহি মাসালা, কিন্তু একটি জিনিস আমাদের জানা দরকার, সেটা হচ্ছে মানুষের বীর্য পাক না পাকের আগে একটা জানা দরকার। আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন যে আলাম নাখলুকুকুম মিম্মা ইম্মাহিন, তোমাদেরকে আমি সৃষ্টি করি নাই তুচ্ছ পানি থেকে। জিনিসটা একেবারে তুচ্ছ জিনিস, এইভাবে উম্মতে মুসলিমা সবাই একমত, কারণ কোরআনের বিরুদ্ধে কথাবার্তা কারো অধিকার নেই। তুচ্ছ এবং কোথাও কোথাও এটাকে তুচ্ছ হওয়ার কারণে নিকৃষ্ট ধরনের, মানে জিনিসটা খুব বেশি কারো কাছেই পছন্দনীয় নয় জিনিসটা, এই জন্যই জিনিসটা এই শব্দটি ব্যবহার করেছে, মা ইম্মাহিন ব্যবহার করা হয়েছে। সুতরাং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইটা এই একটা তুচ্ছ জিনিস। দ্বিতীয় জিনিস, এটা পবিত্র অপবিত্র মাসালার ক্ষেত্রে আমাদের জানা দরকার, যদি কোনো কারণে সেটা বের হয় তাহলে গোসল করতে হবে, যা নারী হোক বা পুরুষ হোক। এই দুইটা জিনিস একেবারে স্বতঃসিদ্ধ, এখানে মতভেদ করার কিছু নেই। 3 নম্বর হচ্ছে যে যদি এটা শুকনা হয়, মোমের মতো হয়, এটা ফেলে দিলে কি যথেষ্ট কিনা, যদি খুশিয়ে ফেলে দিলে কি যথেষ্ট কিনা, এই ব্যাপারে ইমামরা সবাই বলেছেন এটা যদি এরকম হয় তাহলে সেটা হালকা পানি দিয়ে ধুলে যথেষ্ট হবে, এটা তো একমত হয়েছে সবাই। কিন্তু যেটা পানি সরাসরি কোনো মোমের মতো নয় বা খুশিয়ে ফেলে দেওয়া যায় না, যেটা শক্ত হয় না, এমন যদি হয়, বেশিরভাগ মানুষের তা হয়ে থাকে, তখন সেটা ধুইতে হবে, এটা হলো কথা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন সেটা হচ্ছে আখাফুন নাজাসাত, সবচেয়ে হালকা নাফাক তিনি বলেছেন, আর অন্যান্য ইমামরা বলেছেন যে সেটা নাফাক। এই হচ্ছে মত পার্থক্য। এখন অন্যান্য ইমাম বলছে সেটা পাক, আর ইমাম আবু হানিফা বলছে এটা হালকা নাফাক। আমার বলতে ভুল হয়ে গেছে, হ্যাঁ, অন্যান্য ইমাম বলছে এটা পাক, আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন এটা হালকা নাফাক। তো তাহলে বোঝা গেল যে এটা প্রথমত তুচ্ছ, দ্বিতীয়ত এটা বের হলে গোসল করতেই হবে, এবং কোথাও লাগলে এটা ফেলে দিতে হবে। অন্য জায়গাতে যেটা অন্যান্য ইমামরা বলেন যে এক হাদিসে এসেছে যে এটা তো মানজারাতুল মুখাত ওয়াল বুজাক, তোমাদের নাকের শ্লেষার মতো, মুখের কাশির মতো, অর্থাৎ এগুলো কিন্তু খুব বেশি কেউ গুরুত্বের সাথে নেয় না, এগুলিকে সবাই কিন্তু একটু লুকাতে চেষ্টা করে, ব্যাপারটা এরকমই, ওইটা ওই জাতীয় জিনিসেই। সুতরাং এটা পাক না পাক, এটা মাসালাটা আমরা মতভেদপূর্ণ মাসালা, লম্বা আলোচনা আমরা যাব না, এটা ফিকহের মাসালার কথা। আমরা এটাই বলবো জিনিসটা তুচ্ছ এবং জিনিসটা লুকানোর জিনিস, এবং জিনিসটা বের হলে গোসল করতে হবে, এটুকু আমার মনে রাখতে হবে। তারপরে আমরা বলবো যে যদি দলিল বেশি পাওয়া যায় যে এটা সরাসরি না পাক বা একেবারে এটা লাগলে গোসল ওই জায়গা দুই কেটে ফেলতে হবে, এরকম কিছু নয়, বরং এটা তুচ্ছ হিসাবে সেটা দূর করতে হবে। এটা কিন্তু সমস্ত হাদিসে উল্লেখ করা হয়েছে, রেখে দিতে হবে এবং কথা বলা হয়নি। তো এটাকে না পাক বলা বা পাক বলা, এটা নিয়ে মতভেদপূর্ণ তৈরি করে আমাদের কোনো ব্যক্তিগত জীবনে অ্যাপ্লিকেশন নাই এটার, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এটা হচ্ছে একটি এমন মাসালা যে মাসালা নিয়ে মানুষের মধ্যে মতভেদ তৈরি করা একটা বিরাট বিশেষ পদার্থের ব্যাপারে বিশেষ বক্তব্য আছে। স্পষ্ট বক্তব্য হলো এটা নির্গত হয়ে গেলে আমাদের গোসল করে আমাদের পবিত্র হতে হবে, এবং শুকনো অবস্থা থাকলে টোকা দিয়ে ফেলার পরে যদি এর কোনো প্রভাব দেখা যায় এটা হালকা পানি ধুয়ে ফেলতে হবে, আর ভিজা অবস্থা থাকলে ধুয়ে পরিচ্ছন্ন করতে হবে। আমাদের দায়িত্ববোধ এটুকুর মধ্যে বোঝা উচিত। পাক না পাকের মাসালা চলতেই থাকবে, একতলাফি মাসালা কোনোদিন শেষ হবে না। আমাদের করণীয় বিষয়টা স্পষ্ট। ব্যক্তিগত জীবনে অ্যাপ্লিকেশনটা আমি আপনাদের জানিয়ে দিয়েছি, দুইটা মত আছে সেটাও বলে দিয়েছি, আপনার যেটা আপনার পছন্দনীয় যেটা আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু অ্যাপ্লিকেশনটা জানতে হবে যে আসলে কি করতে হবে আমাদের এটা বের হলে। জি, সেটা আমরা এতক্ষণ বললাম, আলোচনা করলাম। আপনার শেষ প্রশ্নের জবাব বোধহয় মহতরম একটু আগে দিয়েছেন। মুসলিম হিসেবে বর্তমান সময়ে আমাদের করণীয় কর্তব্য কি, এটা তো আমাদের প্রথম প্রশ্ন ছিল। এটা রাসূলের প্রতি আসছে, কিন্তু মৌলিক হিসাবে মুসলিমের জন্য 3টি জিনিস অবশ্যই জানা দরকার। একটি হচ্ছে রব সম্পর্কে জানা, দ্বিতীয় হচ্ছে দিন সম্পর্কে জানা, তৃতীয় হচ্ছে রাসূল সম্পর্কে জানা।
মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিয়ুকা, এই তিনটি জিনিস প্রত্যেকটি ইমানদার মানুষ জানতে হবে। এটাতে কারো মাফ নেই। অর্থাৎ আপনি যেই হন না কেন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, তাওহীদ, রিসালাত, আখিরাত, এখানে এই তিনটি বিষয় আমাদের জানতে হবে। রব, দিন এবং আল্লাহ রসুল সম্পর্কে, দিন সম্পর্কে এবং আল্লাহ সম্পর্কে যদি না জানেন আপনার দায়িত্ব পালন হবে না। এই জন্য প্রত্যেকটি মানুষের দায়িত্ব তিনটি জিনিস জানা। এখানে ঐক্যের মাসলা আসছে, আপনি ঐক্যের মাসলা এই জন্যই এক জায়গায় আসবে। এটা হলো দেখেন, আর যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনেছে, দিন ইসলামকে দিন হিসেবে মেনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনেছে, এই জায়গায় ঐক্য হতে পারে। শুধু ইখতিলাফি মাসলার মধ্যে ঐক্য কখনো হয় নাই, হবেও না। এই জন্য আকীদার মাসলা মৌলিক বিষয়ে একমত। এই জন্য আকীদার মাসলা ঐক্য হবে। এখানে ঐক্য হবে, আমাদের মুসলিমদেরকে ডাকতে হবে যে আকীদায় ঐক্য করি আমরা। আসুন, আকীদাটা নিতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। নিজের মন মতো কোনো পদ্ধতি থেকে আকীদা নেওয়া যাবে না, কোনো গ্রন্থ থেকে না, কোনো পিসাব থেকে না, কোনো বুজুর্গ থেকে না, কোনো মুরব্বী থেকে না। নিতে হবে কোরআনে কারীম থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে এবং সলফে সালেহিনের বুঝ থেকে। কারণ সবাই দাবি করে যে আমি কোরআন থেকে নিচ্ছি, হাদিস থেকে নিচ্ছি। বুঝটা যেন হয় সলফে সালেহিনের বুঝ, এটাই হচ্ছে আমাদের মূল কথা। কারণ আপনি দেখবেন আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, ওনারা কিন্তু কোনোদিন আকীদার ব্যাপারে মতভেদ করেন নাই। সুতরাং ওনাদের এই 4 ইমামের আকীদা অনুসারে আপনি বুঝবেন যে আকীদাটা আসলে তারা কোরআন সুন্নাহ থেকে নিয়েছেন। হ্যাঁ, তাদের মধ্যে ফিকহি মাসআলা মতভেদ হয়েছে, কিন্তু আকীদার মতভেদ যেহেতু হয় না, ওই জায়গায় ঐক্য হবে। ওই জায়গায় প্রত্যেকটি মানুষের ওই সূত্রে ঐক্যের দিকে আমরা ডাকবো ইনশাআল্লাহ। এখানে বোধহয় একটি বিষয়ে আমাদের যারা দর্শক তাদের মধ্যে প্রশ্ন জাগে, তারা মনে করে মুসলিম উম্মার ঐক্য বলতে মানে সব বিষয়ে ঐক্য। কিন্তু এই বিষয়ে তো আমাদের মানবিক সীমাবদ্ধতা, মানুষের গবেষণার যে আল্লাহ স্বাধীনতা দিয়েছে, মৌলিক বিষয়, অমৌলিক বিষয়, এগুলো তো যুগে যুগে ইতিহাসের পৃষ্ঠা এগুলো বিধৃত হয়ে আছে। যদি এই মৌলিক বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা না থাকে, আমরা কনফিউশনে ভুগবো। আপনি তো স্পষ্ট করে বলিয়ে দিয়েছেন, মৌলিক আকীদার বিষয়ে আমাদের যারা গবেষক ছিলেন, 4 ইমাম সম্মানিত, তাদের কোনো সেখানে মতবিরোধ ছিল না। এখন গবেষণা যেখানে স্কোপ আছে সেখানে তো মতবিরোধ থাকতে পারে। আমাদের এটা স্পষ্ট করে আমাদের উপলব্ধিতে এটা বদ্ধমূল করতে হবে, যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে মত পার্থক্য হবে। এবং শত শত বছর ধরে মুসলিম উম্মাহ গবেষণালব্ধ বিষয়ে যেখানে মত পার্থক্য ছিল সেটাকে মেনে নিয়ে সে বৈচিত্র্যকে গ্রহণ করে তারা ঐক্যবদ্ধ ছিল। তার মানে ঐক্যবদ্ধ হওয়ার অর্থ এই নয় যে খুঁটিনাটি সব বিষয় আমার একমত হয়ে যেতে হবে। এটা তো ইসলাম বলে না, এটা সাহাবাদের যুগও আমরা কখনো হয়নি। সাহাবাদের মধ্যে মতভেদ ছিল বিভিন্ন মাসালার ক্ষেত্রে, যেখানে গবেষণার সুযোগ আছে সেখানে, আর যেখানে কোরআন আর রাসূলের স্পষ্ট বক্তব্য সেখানে গবেষণার সুযোগ নেই, এবং সেটা মৌলিক বিষয়, সেটা মেনে নিলে আমাদের মধ্যে ঐক্যটা দৃঢ় হতে পারে। আর ছোটখাটো বিষয় যেটা একতলাফ বলি, আমরা বৈচিত্র্য বলি, সেটা আমাদের মেনে নিতে হবে। জি। এই জন্য আকীদার বিষয়ে আমাদেরকে ঐক্যের দিকে ডাকতে হবে। সমস্ত মাসাইল ক্ষেত্রে সব মানুষ আপনার রফিদান করবে না, কোনোদিন নেই। সেটা স্বাভাবিক, সেটা সঙ্গত বলবে না। সুতরাং এটা নিয়ে আপনি মৌলিক বিষয়ও নয়, আপনি মৌলিক আকীদার বিষয়ে একটা মানুষ আল্লাহ সম্পর্কে যার সত্যিকার ধারণা নেই, আপনি কি দিবেন তাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার ধারণা নেই, দিন সম্পর্কে, ইসলামের মৌলিক কর্তব্য কি সেটা সে জানে না, সেগুলি জানাতে হবে। কিন্তু আমরা ছোটখাটো মাসালা নিয়ে, রিসালাত, আখিরাত, কিতাব, এগুলি বিষয়ে যদি আমাদের স্পষ্ট ধারণা থাকে, অন্য বিষয়ে আমরা তো বোধহয় এগুলি সবসময় বৈচিত্র্য ছিল এবং ইসলাম চেয়েছে কিছু বৈচিত্র্য থাকুক, সেখানে কল্যাণ না হয়ে যায়। এই বৈচিত্র্যের মধ্যেই কল্যাণ আছে, কল্যাণ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সালাউদ্দিন কাদের, আমি উত্তরা 11 নম্বর সেক্টর থেকে বলতেছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে ইমামের পিছনে নামাজ পড়লে কি সূরা ফাতিহা পড়তে হবে? জি। আর আমি ইমাম সাহেব বললাম, আর উনি বলতেছে কি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে সূরা ফাতিহা পড়তে লাগবে না, বলতেছে ইস্তেজাল বিয়াজ যখন বলবেন তখন আপনার নামাজ ইমামের উপর দায় করতে হবে সবকিছু। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তওবা করতে হলে কি কি করা লাগবে, তওবা করার পরে কি কি কাজ করা লাগবে আমার? তবু আমার মনের ভিতরে একটা প্রস্তুতি ভাব থাকে যে আমার তওবা হয়নি, আল্লাহ পাক আমার তওবা কবুল করে নেয়নি, আমি এখনো তওবা করার পরেও আপনার কাছে ফিরে আইতে পারতেছি না। এটা দয়া করে একটু বুঝিয়ে বলতে পারবেন? জি, ধন্যবাদ আপনাকে। ইমাম সাহেবের পেছনে নামাজ পড়লে কি সূরা ফাতিহা পড়তে হবে? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এমন এক মাসআলা, যে মাসআলা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ হয়েছে। আর যেখানে মতভেদ আছে সেখানে আপনাকে দলিল হিসেবে আলোচনা করতে হয় বিস্তারিত। এখানে আমাদের এই এটা এরকম জায়গা নয় যেখানে আমরা এলমি আলোচনাগুলো লম্বা করতে পারি। আমরা শুধু একটুকুই বলবো যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কিনা এ ব্যাপারে আলেমদের মধ্যে 3টি মত আছে। এক নম্বর হচ্ছে যে কোনো অবস্থায় ইমামের পিছনে তিনি শব্দ করে পড়ুন আর অথবা নীরবে পড়ুন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। এই মতটি নিয়েছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম এইসব মতটি নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ
এই মতটি নিয়েছেন। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি নিয়েছেন যে ইমামের পিছনে তাকে কিছুই পড়তে হবে না, ইমামের শুনবে শুধু, না শুনলে চুপ করে থাকবে, এই মতটি তিনি নিয়েছেন। 3 নম্বর মতটি হচ্ছে যে ইমামের পিছনে যিনি সালাত আদায় করবেন তিনি যে সমস্ত সালাত ইমাম সাহেব সশব্দে পড়েন সেখানে তিনি সূরা ফাতিহা শুনবেন এবং কেরাত শুনবেন। এটা হচ্ছে ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহমাহুল্লাহ, আমাদের 2 ইমাম যিনি সাহেবাইন বলে বিখ্যাত, তাঁর মত। এবং এই মতের পক্ষে ইমাম ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম এবং শেখ নাসিরউদ্দিন আলবানী এবং ইমাম আব্দুল হাই লাখনবী রহমতুল্লাহ আলাইহি সহ একদম ব্যাপক গোষ্ঠী এই মতের পক্ষে গিয়েছেন এবং সর্বশেষ এটাকেই আলেমরা প্রাধান্য দিয়ে থাকেন। এই জন্য বিভিন্ন হাদিস যদি একত্র করা হয়, 2 পক্ষের হাদিস, তাহলে আমরা দেখতে পাই যে হয় আপনাকে শুনতে হবে নয় পড়তে হবে। অর্থাৎ সূরা ফাতিহা আপনাকে হয় শুনতে হবে না পড়তে হবে, দুইটার একটার ভিতরে আপনাকে থাকতে হবে। সুতরাং সূরা ফাতিহা ইমামের পিছনে যখন আপনি সালাত আদায় করবেন আপনাকে অবশ্যই সূরা ফাতিহা লাগবেই, সেটা আপনিই পড়েন অথবা শুনেন, দুইটা একটা লাগবে। যদি ইমামের পিছনেও থাকেন, ইমাম সাহেব জোরে পড়লো কিন্তু আপনি শুনতে পারেন না, আপনাকে কিন্তু পড়তে হবে। এর অর্থ হচ্ছে সূরা ফাতিহা লাগবে, একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা আপনাকে রোকনের মতোই, এবং কেউ কেউ অন্যান্য ইমামরা রোকন বলেছেন, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেটা শর্ত বলেছেন। তারপরেও আপনাকে গুরুত্বের সাথে সূরা ফাতিহা পড়বেন যদি ইমাম সাহেবের রাত না শুনেন। ওইটা হচ্ছে বিশুদ্ধতম মত বলে আমরা মনে করে থাকি। এর বিপরীতে প্রাধান্যপ্রাপ্ত মত হিসেবে মনে করে থাকি বিপরীত যে মতটি ওইটা শক্তিশালী কম নয় যে সূরা ফাতিহা পড়তেই হবে, কারণ সূরাতুস সালাত বলা হয়েছে, সালাতের সূরা বলা হয়েছে, তারপর বলা হয়েছে ফাইন্নাহু লা সালাতা লিমান লাম ইয়াকরা বিহা, কেউ যদি কোনো এটা না পড়ে তার সালাত হবে না। সুতরাং আমরা খেয়াল রাখবেন যে 2টি মতের মধ্যে আমরা প্রাধান্য দিয়ে থাকি এটা যে সূরা ফাতিহা ইমামের সাথে শুনলে আর পড়তে হবে না, না শুনলে কিন্তু পড়তে হবে। এটা হচ্ছে প্রাধান্যতম। প্রিয় প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আসলাম হোসেন, ঢাকা থেকে। জি ভাইয়া বলুন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে প্রেগনেন্ট মহিলাদের ডাক্তাররা বলতেছে রমজান মাসে রোজা রাখা যাবে না। জি, সে কি রোজা না রাখলে কি কাফারা দিতে হবে না পরে রোজা করলে হবে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর একটা প্রশ্ন হলো যে রমজান মাসে কি ইনসুলিন খাওয়ানো যাবে রোজা অবস্থায়? জি, ধন্যবাদ আপনাকে, আপনি খুবই জীবন ঘোষণা প্রশ্ন করেছেন। তো আপনার প্রশ্নে যাওয়ার আগে, বিরতির আগে এক ভাই প্রশ্ন করেছেন, ওনার একটি প্রশ্ন রয়ে গেছে, তওবা করতে হলে তওবার পরবর্তী কাজ কি? ভাই, তওবা করতেই হবে। আল্লাহ তাআলা বলেছেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে ঈমানদারগণ সবাই তোমরা তওবা করো। তওবার অর্থ ফিরে আসা, আল্লাহর কাছে ফিরে আসা। একজন মানুষ হারিয়ে গেছে, আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার দাসত্ব থেকে দূরে সরে গেছে, আবার ফিরে আসছে যে আল্লাহ আমি তোমার দাস হতে চাই, আল্লাহ তুমি আমাকে দাস হিসেবে কবুল করো, আমি আর কোনোদিন তোমার কথার বাইরে যাব না। এই যে টেন্ডেন্সি আপনার মাথায় ঢুকছে, এটাই মূলত তওবা। অর্থাৎ ফিরে আসছি, আমিও আর অন্যায় করেছি, ভুল করেছি, অনুতপ্ত হলাম, ফিরে আসলাম, আমার সারা জীবন ভুল পথে চলছে, আমি আবার ফিরে আসছি। যতবার আপনি ফিরে আসবেন আল্লাহ ততবার আপনাকে নিবে, কাছে টেনে নেবে। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, তিনি আপনাকে কাছে টানবেন। যতবার আপনি ফিরে আসবেন ততবার তিনি নেবেন। এই জন্য তওবা করতেই থাকবেন। তওবার পর গুনাহ হলে আবার তওবা করবেন। কিন্তু যখন তওবা করবেন তখন অবশ্যই আপনার মনে থাকতে হবে যে এই কাজটি ছেড়ে দিতে হবে, যে অন্যায়টা হয়েছে। এটা প্রথম কাজ, যে তওবা করছে ওটা করবে না। দ্বিতীয়ত এই কাজটি আর কোনোদিন করব না, দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে যে এই কোনোদিন আর কোনোদিন করব না। যদি করে ফেলে আবার তওবা করবেন, কিন্তু ওই সময় ওই সময় তওবা কবুল হয়ে গেছে, মনে রাখতে হবে। 3 নম্বর হচ্ছে যে এই কাজটির সাথে জড়িত যে কাজটি সেটাও ত্যাগ করতে হবে। অর্থাৎ ধরেন এমন আপনি গুনার দেখেন, ধরেন আপনি কেউ পর্নোগ্রাফি দেখে, যে কি জিনিস দিয়ে দেখে, এই জিনিস দিয়ে দেখে, ওই জিনিসটাই ডিলিট করে দেন যাতে করে এটা দেখতে না হয়। এটা হলো নিয়ম। 4 নম্বর হচ্ছে মানুষের পরহেজ করা পুরোপুরি। আর হলো মানুষের হক হলে ফেরত দিতে হবে। এই 4টি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য এই 4টি কাজ করলে আপনি যখন করবেন তওবা, তখন এই 4টি কাজ যদি হয়ে যায় তখনকার তওবা আপনার কবুল হয়েছে বিশ্বাস রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য একটা হাদিস আছে, তিনি বলেছেন উদুল্লাহ ওয়া আনতুম মুকিরুনা বিল ইজাবা, আল্লাহকে যখন ডাকো তখন তুমি আল্লাহর বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমার ডাকে সাড়া দিচ্ছেন, তাহলে আল্লাহ তাআলা তোমার বিশ্বাস অনুসারে তোমাকে দান করবে। এই জন্য আমাদের যখন তওবা করি তখন বিশ্বাস রাখবেন যে আল্লাহ আমাদের আশাবাদী হয়ে আমাদের তওবা করতে হবে। লাইনে অনেক প্রশ্ন, আমরা দ্রুত যেতে হবে। জি, এই জন্য তওবা ওইভাবে করতে হবে। আর হলো পরে আবার হয়ে গেলে আবার তওবা করতে হবে, হতাশ হওয়া যাবে না। আমাদের পরে আমাদের ভাই খুব বোধহয় সচেতন, সামনে তো রমজান, উনি রমজান সংক্রান্ত 2টি প্রশ্ন করেছেন। যে সমস্ত মহিলারা
সন্তান সম্ভব বা প্রেগনেন্ট এই রমজানে ডাক্তাররা বলছেন যে রোজা রাখবে না, তো ওনারা কি করবেন রোজার ব্যাপারে? রমজানে প্রেগনেন্ট যারা আছেন তারা রোজা যদি রাখলে ডাক্তার বলে যে রাখবে না, তাহলে তিনি রাখবেন না, কিন্তু তিনি এটা রোজাটা কাজা করতে হবে। এই রোজা পরবর্তীতে আগামী এক বছরের মধ্যে রেখে দিবেন, যখন সুস্থ হয়ে যাবেন তিনি, তখন আগামী এক বছরের মধ্যে সেটা কাজা করে নেবেন। আর অধিকাংশ আলেমের নিকটে, অধিকাংশ মানে যারা চিন্তা করেছে, একটা মৌলিক জিনিসটা হচ্ছে যে সন্তানের কারণে তিনি সেটা করছেন। এর অর্থ হচ্ছে যে একটা কারণ সন্তানটার, এই জন্য তিনি কোনো অধিকাংশ আলেম বলে শুধুমাত্র তাকে কাজাই করলেই চলবে, কিন্তু কোনো কোনো আলেম বলেছেন তার কাজার সাথে তাকে একজন মিসকিনকে খাওয়াতেও হবে, কারণ তিনি আসলে এই কাজা তো করবেন সাথে সাথে এটা কিন্তু সন্তানের জন্য করেছেন, নিজের জন্য না। এই জন্য আরেকটা প্রাণী জড়িত হওয়ার কারণে সেখানে তিনি কাজাও এবং একবেলা খাওয়ানো তার মধ্যে জড়িত। ইমাম শেখ মোহাম্মদ সাইমিন এটা বলতেন, এবং এটা ইমাম আহমদ ইবনে হাম্বলের মত একটি ছিল, কিন্তু আবু হানিফা, মালিক এবং শাফির মতে তিনি শুধুমাত্র কাজা করলেই চলবে। একটি রোজার পরিবর্তে একটি রোজা, একটি মত হলো একটি রোজার পরিবর্তে একটি রোজা রাখতে হবে, আর একটি রোজার পরিবর্তে একজন মিসকিন বা দরিদ্রকে একবেলা খাওয়াতে হবে, এটা আরেকটি মত। তো উনি আরো প্রশ্ন করেছেন, রমজানে কি ইনসুলিন নেওয়া যাবে? জি ভাই, ইনসুলিন নেওয়া যাবে, ইনসুলিনের কোনো সমস্যা নেই। জন্য ইনসুলিন মূলত আপনার খাবার বা পানীয় নয়, এটার ঔষধ। আর ঔষধটা যদি কোনো মুখে গেলা না হয় তাহলে সেটা দেয়া যায়। যেমন ইনসুলিন জাতীয় অনুরূপভাবে আপনার ফেনিসিলিন ইনজেকশন নিতে পারেন, ব্যথা নাশক যেটা, কিন্তু খাবার জাতীয় যেগুলো, গ্লুকোজ জাতীয় এরকম কোনো যেগুলোতে খাদ্যগুণ আছে সেগুলো নেওয়া যাবে না। ইনসুলিন নিতে পারবেন, ইনসুলিনে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুদা খানম যাত্রাবাড়ি থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমরা যখন ওই যে নামাজে সিরিয়ালে সূরা নাকি বড়র পরে আস্তে আস্তে ছোটটা পড়তে হয়, এখন কি এটা কি নিয়ম না? জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? পরবর্তী প্রশ্ন হলো, আমরা যে মোনাজাতটা করি, ওই মোনাজাতটি কি যে যতগুলি দোয়া মাসনা জানা আছে বা কোরআনের আয়াতগুলি জানা আছে, এগুলি কি আমাদের হাত তুলেই পড়তে হবে, না যে কোনো সময় যে কোনো মুহূর্তে ওই দোয়া মাসনাগুলি মোনাজাতগুলি যখন তখন আমরা হাত ছাড়া তুলেই আল্লাহর কাছে দোয়া করতে পারবো? ধন্যবাদ আপনাকে। আমার প্রথম প্রশ্ন, নামাজে তো সূরা পড়তে হয়, জি সিরিয়াল প্রসঙ্গে বড় থেকে ছোটোর দিকে আসছে কিনা এটা বলছে উনি। নামাজ সালাতের ভিতরে ইমামরা একটা সৌন্দর্যের জন্য সেটা বলেছেন যে প্রথম রাকাতে একটু বেশি আয়াত পড়বে, দ্বিতীয় রাকাতে একটু কম আয়াত পড়বে, এটা সৌন্দর্য। এবং এই সৌন্দর্য রক্ষা করা হচ্ছে একটা সুন্নত, যদি পারেন ভালো, না পারলে কোনো সমস্যা নেই। এটা এই জন্য বলা হচ্ছে, দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় এই জন্য বললাম উল্টাটাও হয়েছে, কখনো কখনো বেশিরভাগ সময় দেখা গেছে প্রথম রাকাতে বেশি আয়াত পড়েছেন, দ্বিতীয় রাকাতে কম আয়াত পড়েছেন, কিন্তু কখনো কখনো তার বিপরীতও দেখা গেছে। আপনি দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে তিনি প্রথম রাকাতে সূরা জুমা পড়েছেন, দ্বিতীয় রাকাতে মুনাফিকুন পড়েছেন। দেখা গেল মুনাফিকুনের আয়াত সংখ্যা জুমার চেয়েও বেশি, সূরা জুমার চেয়েও বেশি, তাহলে উল্টাটাও করা যাবে। এই হিসাবে আমরা বলি যে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার কোরআনে যতটুকু সহজ ততটুকু পড়া, এটাই হচ্ছে মূল কথা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের আদর্শ থেকে দেখা যায় তিনি বাধ্য করে দেননি যে বড় থেকে ছোট হতেই হবে, এমন কোনো কথা নেই। আপনি প্রথম রাকাতে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়েন, দ্বিতীয় রাকাতে কুল আউযু বিরাব্বিন নাস পড়তে পারেন, অথচ যেখানে আয়াত বেশি তারপরেও এটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখানে বাধ্যবাধকতা কিছু নেই, যেটা সহজ মনে হয়, সুন্দর মনে হয় সেটাই করবেন। সেটা আপনার জন্য সহজ হয়, যেটা আপনার জন্য সহজলভ্য হয়, খুব চিন্তা করতে হয় না, সেটা পড়ে ফেলুন, অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা হবে না, সালাতের কোনো সমস্যা হবে না। তবে আপনি চেষ্টা করবেন প্রথম রাকাতে একটু বেশি পড়তে, দ্বিতীয় রাকাতে একটু কম পড়তে, এটা ভালো জিনিস। আরেকটি প্রশ্ন করেছেন ওনার ভাষায়, মোনাজাতের সময় যা যা পড়া হয়, আয়াত পড়া হয়, এগুলো কি সবসময় হাত তুলে করতে হবে, না মোনাজাত কখনো কখনো হাত না তুলেও করা যাবে? আসলে হাত কোথায় তুলতে হবে, সাধারণ নিয়ম হচ্ছে যে কোনো দোয়ায় হাত তোলা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস হচ্ছে এটা, যে কোনো আমার বান্দা যখন আমার কাছে হাত তোলে, অথবা বলেছেন কোনো মানুষ যখন আমার কাছে হাত তোলে, দুই হাত আমি খালি ফেরত দিতে আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ হাইয়ুন কারীমুন, আল্লাহ তাআলা অত্যন্ত লজ্জাশীল এবং অত্যন্ত দানবীর, তিনি একজন মানুষের খালি হাত ফেরত দেন না। এই জন্য দোয়ার আদবে হচ্ছে হাত তুলে দোয়া করা, এটা সাধারণ নিয়ম। যে কোনো কাজে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, হাত তুলে দোয়া করবেন, এটা হচ্ছে নিয়ম।
জিকির আছে, সালাতের পরে জিকিরগুলো আছে, এখানে কোনো হাত তোলা নাই, কিন্তু এখানে হাত তোলে যারা করে তারা এই ভুলটা করে থাকেন। জিকিরের পরে আপনার নিজের মন মতো আল্লাহর কাছে কিছু চাইবেন, সেটা আল্লাহর কাছে হাত তুলে চাইবেন, এটা হলো ভালো। আর অন্য সময় আপনি নিজে আল্লাহর কাছে কিছু চাইবেন, হাত তুলে চাইবেন, নিজে আল্লাহর কাছে যখন ইচ্ছা মন নরম হয়, বিশেষ করে আজানে কামতের মাঝখানে হাত তুলে চাইবেন, অথবা যখন রাতের শেষ প্রহরে হাত তুলে চাইবেন, এটা ভালো, এটা হচ্ছে সুন্নত আদব। কিন্তু যেখানে জিকির আছে, আবার চাওয়াও আছে, কিন্তু হাত তোলা নেই, সেখানে হাত তুলবেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর আল্লাহুম্মা আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা হুসনি ইবাদাতিকা, এটা চাওয়া আছে, কিন্তু সেখানে হাত তোলেন নাই। তাহলে ব্যাপকভাবে দোয়ার নিয়ম হচ্ছে হাত তোলা, এটা মনে রাখতে হবে। দোয়ার নিয়ম হচ্ছে হাত তুলে চাওয়া আল্লাহর কাছে, এবং হাত তুলে চাইলে আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না, হাদিসে আসছে। আর সাধারণভাবে জিকিরের কোনো হাত তোলা তুলি নেই। যেখানে জিকির আছে, জিকিরগুলো যেমন সালাতের পরে আজকারগুলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় আজকারগুলোতে কোনো হাত তোলা নাই। আর যেখানে এর বাইরে এমন জায়গা আছে কিছু, যেখানে হাত তোলার নির্দিষ্ট দোয়া আছে, চাওয়া আছে, কিন্তু হাত তোলা নেই, রাসূলুল্লাহ হাদিসে আসছে, সেখানেও হাত তুলবেন না। আর যেখানে যেখানে রাসূলুল্লাহ দোয়া কবুল হওয়ার সময় বলেছেন, সেগুলোতে হাত তুলে দোয়া করবেন, এটা হচ্ছে নিয়ম। হাত তোলার বাইরে যদি আপনি দোয়া করেন, সেখানে আপনার দোয়া হচ্ছে না এমন কথা আমরা বলছি না। অনেকে হাঁটছেন, হাঁটার সময় মনে একটা দোয়া আসলো, হেঁটে হেঁটে করতে পারেন, হাত তুলতে পারেন। এখানে হাত তুলতে জরুরি না, আপনার হাতে ব্যস্ততা আছে, জিনিস আছে, আপনি দোয়া করছেন মনে মনে, অন্তর থেকে দোয়া করছেন। দোয়া অন্তর থেকে অনেক সময় আসে যে চিন্তাও করেন না, এমন জিনিস অন্তর থেকে বের হচ্ছে, চোখের পানি চলে আসছে, এই সময় হাত তুলে দিতে জরুরি না। সুতরাং আপনার দুইটাই অপশান আছে। তবে যখন ফ্রি থাকবেন, যখন আল্লাহর কাছে একান্তভাবে চাইবেন, তখন হাত তুলে দোয়া করবেন, এটা খুব ভালো কাজ, কারণ আল্লাহ তাআলা খালি হাতে ফেরত দেন না। এটা আলাদা একটা ইবাদত, কারণ হাত তোলাটা একটা ইবাদত হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন। যেমন দোয়ার সাথে সাথে হাত তোলা আরেকটি ইবাদত জড়িত হয়ে গেল, কারণ আল্লাহর কাছে আপনি খালি হাত চাচ্ছেন আল্লাহর কাছে। এই যে বিনয়ী ভাব, এই যে আপনি যে ফকির, আপনি যে একজন অভাবী, আল্লাহ তাআলা এটা দেখতে চান, তার কাছে আপনি বিনয় ভাব প্রকাশ করেন, এটা কবুল হবে। হাত তোলার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, একটা চিত্র সৃষ্টি হয়, যেটা অন্যরকম। জি, বন্ধু চাচ্ছে আমার কাছে, এটা বিরাট জিনিস, আল্লাহ তাআলা পছন্দ করেন। এটা সচিত্র সরাসরি, শুধু মনে না, মনের সাথে আবার সচিত্র যুক্ত হয়ে গেল। দুটো যুক্ত হলে আল্লাহ তো দেবেন ইনশাআল্লাহ। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রামপুরা থেকে সৈয়দা রাবিয়া আক্তার। জি, বলুন। আমি জানতে চাইছিলাম যে মানুষ তাবিজ করে, যে এটা আমি একটু এড়াইয়া চলি বা করি না, কিন্তু ওই যে জিন অনেক কিছু বলে দিতে পারে, বা অনেক জায়গায় আমরা যেটা পৌঁছাইতে পারি না, জিন খুব দ্রুত যে বলতে পারে এইখানে আছে ওইখানে আছে, তারপরও একটুখানি করে টুকিটাকি যে কাজ করে, মানে দোয়া পড়ে যায় বা চিনি পড়া দেয়, তেল পড়া দেয়, এইগুলো কি জায়েজ কি না জায়েজ, এই ব্যাপারটা একটু পরিষ্কার হওয়ার জন্য। ধন্যবাদ বোন, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। তাবিজটা উনি বিশ্বাস করেন না। উনি যে চিত্রটা বলেছেন, এখানে অনেক রকম চিত্র জিন বলতে পারে। এখানে আমার প্রশ্ন হলো, জিন বলতে পারে কি আপনি নিজে শুনেছেন না কারোর মাধ্যমে শুনেছেন? এটা দেখা যায় আমাদের সমাজ জীবনে অনেক সময় প্রতারণার ঘটনা ঘটে। একজন হুজুর আসেন বা একজন জিন বেত্তা আসেন, উনি বসে, ওনার কাছে সাগরিদ থাকে, উনি বাটি চালান দেন, এই করেন সেই করেন। এটা জিন সরাসরি বলেন না, উনি বলেন জিন এটা বলতেছে ওইটা বলতেছে। এই যে নানা চিত্র, আবার তেল পড়া দেয়, বাটি পড়া দেয়, এগুলি কি ঠিক আছে কিনা? প্রথমত আল্লাহর শুকরিয়া আদায় করি যে তিনি আপনাকে এইগুলি বিশ্বাস থেকে মুক্ত রেখেছেন। যারা এই তাবিজাতে বিশ্বাস করে, এই সমস্ত বিভিন্ন, এরা কিন্তু একটা এমন জায়গায় চলে গেছে যেখান থেকে ফিরে আসা খুব কঠিন, কারণ মানুষের বিশ্বাস গেঁথে গেলে বিভ্রান্ত হয়ে যায়। এই জন্য আপনি তাবিজ বা এই জাতীয়গুলো বিশ্বাস করেন না, এটা একটু বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনি বিশ্বাস করেন আল্লাহর উপরে, ওমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহর উপরে যে তাওয়াক্কুল করবে আল্লাহ তার যথেষ্ট হবে। এবং আলহামদুলিল্লাহ আমরা পরীক্ষা করে দেখেছি, আমরা যারা তাবিজ বিশ্বাস করি না বা তাবিজের ব্যবহার করি না, আমাদের সন্তানরা আছে অসুস্থ নয়, সুস্থ আলহামদুলিল্লাহ, এবং পরিবারের আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তাবিজ বাদেই চলতেছে আলহামদুলিল্লাহ। তাহলে দেখা গেল এই জিনিসগুলোই মানুষের বানানো এবং ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। 2 নম্বর হচ্ছে জিনরা গায়েব জানে না। যদি কেউ মনে করে জিনরা জানে, গায়েব জানে, তাহলে সে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তার সারা জীবনে আমল নষ্ট হয়ে যাবে, আর ওই সময় মারা গেলে, তওবা না ব্যতীত মারা গেলে সে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আল্লাহ ব্যতীত কেউ গায়েব জানে না, জিনরা গায়েব জানে না। জিনরা অনেক জিন আছে ধারণা করে কথা বলে, অনেক মানুষে এরা সুযোগ নেয়, খোঁজ খবর নিয়ে কথা বলে। জিনরা কখনো কখনো যে এমন জিনিস জানতে পারে যে জিনিসটা তাদের চোখের সামনে ঘটেছে। আমরা অনেক সময় এটা উদাহরণ দিয়ে থাকি, আপনার সাথে এবং আমার সাথে আলাদা জিন আছে, তো এই জিনগুলো দেখতে পায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। তারা দেখতে পাচ্ছে কি হচ্ছে, আমরা যেমন পর্দার ওই পাশে দেখতে পাচ্ছি না, ওরা কিন্তু একটু দেখতে পায়,
এটুকু দেখতে পায় তারা, অর্থাৎ কী ঘটছে এটা দেখতে পায়, তখন বলে যে এইটা ঘটছে। তো এটা আপনি মনে করেন হ্যাঁ কীভাবে জানলো, কিন্তু সে তো দেখছে, আসলে তার তো চোখের সামনে ঘটেছে। আরেকটা জিনিস কখনো কখনো তারা কমিউনিকেশন করে, অর্থাৎ এই জিনটা আপনার জিনকে জিজ্ঞাসা করে, আপনার সাথে একটা জিন আছে, শয়তান আছে, ওইটাকে জিজ্ঞাসা করে যে কী হয়েছিল রে, বলে এই হয়েছিল, তখন সে বলে দেয়। তো আশ্চর্য হয়ে যান যে হ্যাঁ কীভাবে বললো, আমি তো এটা ঘরের ভিতরে কেউ ছিল না, কিন্তু আপনার সাথে কমিউনিকেশন সংযোগের বিষয়, এটা কোনো গায়েবী বিষয় নয়। এই জন্য তারা আর অনেকদিন তারা জীবিত থাকার কারণে অনেক সময় আপনার বাবার দাদার ওইগুলিও তারা বলতে পারে, কারণ ওগুলো ওই জিনগুলো মরে নাই, ওদের সাথে যোগাযোগ করে তারা সেগুলি বলে। কিন্তু এগুলি পিছনে চলা এবং এদের পিছনে কিন্তু জানতে চাওয়া, এটা কিন্তু একেবারে শিরিক, ঈমান হারা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণক মানে যারা এরকম, যারা গণক ঠাকুর বা যারা জ্ঞান জানে, ভবিষ্যৎ বলেন, এরকম লোকদের কাছে যায় এবং তাদেরকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমার এটা কি হয়েছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রাসূলের কাছে যা নাযিল হয়েছে এরা কুফরি করেছে, এর অর্থ হচ্ছে ঈমানের সাথে কাফের হয়ে, সঙ্গে সঙ্গে ঈমানের পরে কাফের হয়ে গেছে। এই জন্য আমাদের আপনি এদেরকে কখনো জিজ্ঞাসা করবেন, আল্লাহর উপর ভরসা করবেন এবং মনে রাখবেন যে এরা আপনাকে বিভ্রান্ত করবে এবং শেষ সময় ঈমান হারা করে দিবে। আমরা একটা ফোন নিয়ে ছোট্ট বিরতিতে যাব। আসসালামু আলাইকুম, প্রশ্নটি করুন। আপনি লাইনে আছেন? জি জি জি, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি হাসানুজ্জামান বলছি ধানমন্ডি থেকে। জি বলুন। আমার দুইটা কথা, একটা হলো আমি আপনার সালাদে অনেক সময় ভুলে হয়তো দুরূদ শরীফ পড়ে ফেলি, হয়তো দুরূদ শরীফের সাথে অনেক সময় দোয়া মাসুরা বা পরবর্তীতে আপনার ওই যে নবীজি বলছে একটা দোয়াও পড়ে। এখন ভুলে হয়তো দুরূদ শরীফ পড়ে ফেলে, মানে প্রথম বৈঠকে 4 রাকাত বা 3 রাকাতের নামাজে প্রথম বৈঠকে আমি দুরূদ শরীফ পড়ে ফেললাম, দোয়া মাসুরা, এরপর হয়তো দাজ্জালের ইয়ে থেকে একটা দোয়া পড়ে ফেললাম। তাতে পুরোটা পড়লেও কি আমার কোনো সহিষ্ণুতা করতে হবে কিনা, বা এটা কোনো নিয়ম পড়তে হবে, এটা হলো এক। সেকেন্ড হইলো আপনার আমি একটা দোয়া সম্পর্কে, দোয়া আমার একজনে বলছে আমি নিয়মিত পড়ি, সেটা হলো ইয়া রব লাকাল হাম কামা ইয়ামবাগি লিজালানি ওয়াজিক ওয়াজিমি সুলতানি। এই দোয়াটা কোথায় আছে এবং এই দোয়াটা পড়লে নাকি বলছে নাকি এই দোয়াটা আবার বলুন তো একটু। রোজার পুরস্কার দিবেন, আর এই দোয়াটা বললে এটা পুরস্কার দিবেন আল্লাহ নিজে। আপনি দোয়াটা রিপিট করুন তো, দোয়াটা আবার একটু বলুন। ইয়া রব লাকাল হাম কামা ইয়ামবাগি লিজালানি ওয়াজিক ওয়াজিমি সুলতানি। ধন্যবাদ। ভাই দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন, নামাজে প্রথম বৈঠকে উনি দরুদ পড়ে ফেলেন, মাসুরও পড়ে ফেলেন, কি করবেন? সুজদা দিতে হবে? দেখুন, একটি হচ্ছে ভুলে করাটা, ইচ্ছাকৃত করা, দুইটা জিনিস পার্থক্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো বা সাহাবাতে এটা বর্ণিত আছে যে তারা প্রথম বৈঠকে মাঝে মধ্যে তারা দরুদ পড়তেন এবং মাঝে মধ্যে তারা দোয়াও করতেন। এটা হচ্ছে যদি জানেন আপনি এটার উপর আমল করেন তাহলে কিন্তু আপনার কিছুই লাগছে না, যেহেতু আপনি একটা সুন্নতের উপর আমল চাচ্ছেন যে মাঝে মধ্যে এটা হোক। আরেকটা হচ্ছে আপনি নিজে মনে করছেন এটা ভুল হয়েছে, যদি কেউ মনে করে যে একটা ভুল করছে তখন তার জন্য কিন্তু সজদা দিতে হয়। মানে পার্থক্যটা হচ্ছে আপনার ঈমানের সাথে সম্পৃক্ত। আপনি যদি মনে করেন যেহেতু এটা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা কিরাম থেকে কখনো কখনো সাব্যস্ত হয়েছে বাড়তি করাটা, সুতরাং বাড়তি করলে আমার কিছু হবে না, আপনারা কিন্তু মানে জ্ঞান ভিত্তিক ভাবে করলে সমস্যা, কখনো কখনো করলে সমস্যা হবে না। আর যদি মনে যেটা আমি ভুল করছি, মানে জ্ঞানটা নাই, তারপরে ভুল করছেন, তাহলে সজদা দিবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য এই জায়গাতে সজদার কথা বলেন যে তিনি সর্বশেষে সজদা দিবেন। তো আমরা মনে করি যে কোনো অবস্থাতেই একজন মানুষের জন্য ছাড় আছে যে তিনি এই দোয়াগুলো করতে পারবেন। দ্বিতীয় বৈঠকে মাঝে মধ্যে যদি করে কেউ, তার জন্য সজদা দেওয়া লাগবে না, এটা হচ্ছে মূল কথা। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ ভুল করে থাকে দিতে হবে, আর যদি তার ইজতিহাদের কারণে দিয়ে থাকে তাহলে তার জন্য আর তাকে সজদা দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? দ্বিতীয় প্রশ্ন, দোয়ার কথা বলেছেন, ইয়া রব লাকাল হামদু কামা ইয়ামবাগি। এই হাদিসটি একটা বিখ্যাত হাদিস, অর্থাৎ বিখ্যাত এই জন্য যে মানুষের মধ্যে প্রচুর প্রচলিত আছে এই হাদিসটা এবং আমল করে থাকে অনেকেই। ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন এবং অন্যান্য হাদিস বিশারদরা নিয়ে আসছেন, কারণ হাদিসটি সনদ দুর্বল। হাদিসটি সনদ দুর্বল হওয়ার কারণে আমরা কাউকে আমল করতে বলতে পারি না। দুর্বল হাদিসের নিয়ম হচ্ছে কাউকে আমল করতে বলা যায় না, এটা হচ্ছে স্বতঃসিদ্ধ নিয়ম। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ তার একটা কিতাব আছে তাবিয়ুন রজব বিমা জাহ ফি রাজব,
এই কিতাবের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন। এমনকি তিনি তার নুজহাতুন নজরের মধ্যে উল্লেখ করেছেন, ওবাতুল ফিকরের মধ্যে উল্লেখ করেছেন যে দঈফ হাদিস বা দুর্বল হাদিস কাউকে আমল করার জন্য বলা যায় না। এই জন্য আমরা বলছি না, যেহেতু হাদিসটা দুর্বল, তো বেশি দুর্বল নয়, এই জন্য সেটা আমরা বলছি না। ওই হাদিসের লেখা আছে এটা, যে কেউ যেটা বলে তাহলে জিজ্ঞাসা করে ফেরেশতারা যে আল্লাহ আমি কি লিখবো, এ তো আপনার প্রশংসা করেছে যেভাবে আপনার চেহারার উপযুক্ত সেভাবে। তো তখন আল্লাহ নাকি বলেন যে তোমরা যেভাবে সেভাবে রেখে দাও, আমার আরশের নিচে রেখে দাও, আমি তাকে হাসরের দিন তাকে সেটার প্রতিদান দেবো, আমি নিজে দেবো, এটা বলে থাকি। কিন্তু হাদিসটা দুর্বল হওয়ার কারণে আমলযোগ্য নয়, এটা খেয়াল রাখবেন। এমনি আপনি আলহামদুলিল্লাহ ভালো যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহকে পড়তে পারেন, ওইটার প্রয়োজন নেই। অথবা বলতে পারেন যে সুবহানাল্লাহ আদা খালকি রিদা নাফসি জিনাতা আরশি মিদাদা কালিমাতি, আলহামদুলিল্লাহ আদা খালকি রিদা নাফসি জিনাতা আরশি মিদাদা কালিমাতি, যেগুলো দুর্বল না সহিহ সেগুলো চর্চা করা, সেগুলো যথেষ্ট আলহামদুলিল্লাহ। আমরা একটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি জহুরুল বলছি রাজশাহী থেকে। জি ভাইয়া বলুন। ইমামের পিছনে সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করার বিষয়ে বিস্তারিত জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে। জি সম্মিলিতভাবে বিশেষ করে সালাতের পরে এটা চাচ্ছেন তো? ইমামের সাথে সম্মিলিতভাবে সালাতে আদায় যে দোয়া করার সিস্টেম, এটা বেদাত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সারা জীবনে কখনো সাহাবাদের নিয়ে এটা বলেননি আসো 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 আমরা এখন সম্মিলিত দোয়া করি, করেন নাই। যে এই বিদআত সমাজে প্রচলিত আছে, বুঝিয়ে শুনিয়ে তাদেরকে বিরত রাখতে হবে যে এইভাবে আসলে এটা সালাতের অংশ না। অনেকে তো সালাতের অংশই মনে করে বসে, আরও দুঃখজনক। এটা আরও বেশি আরেকটা বেদাত চালু হচ্ছে। অর্থাৎ সেটা প্রথমটা এক বেদাত হচ্ছে করাটা, আরেকটা হচ্ছে সালাতের অংশ মনে করা আরেকটা বেদাত। এবং কি অনেকে মনে করে সালাত তো পড়লাম, দোয়া তো করলাম না, কিন্তু আসলে দেখুন সালাতটা পুরোটাই দোয়া। এটার ভিতরে আপনার প্রত্যেকটা চাওয়ার বিষয় আছে। আল্লাহ যখন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তো আল্লাহ তাআলা তখন আপনার প্রশ্নের উত্তর দেয়। যখন রহমানির রহিম, আল্লাহ তাআলা আপনার প্রশ্নের উত্তর দেয়। যখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা যা চেয়েছে আমি তাকে তা দেব। এভাবে আল্লাহ তাআলা প্রশ্নের প্রত্যেকটি আপনার রব্বানা লাকাল হামদ সামি আল্লাহু লিমান হামিদা, এটা তো আল্লাহ তাআলার প্রশংসা রয়ে গেছে এবং আল্লাহ তাআলা সেটা উত্তর দেন। তো সালাতের প্রত্যেকটি জিনিসে আল্লাহ বলেছে তো আপনার দোয়া কথোপকথন চলছেই। সালাতের পর আরেকটা কেন? তখন আপনার এটা অর্থ হচ্ছে আপনি সালাত বুঝেন নাই। আমরা যারা সালাত বুঝি না, আমাদের সমস্যা হচ্ছে এটা, আমরা সালাতের পরে তখন দোয়া করতে বসে যায় না। সালাতের ভিতরে যত দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে ফাকামিনুন আইয়ুস্তাজাবা লাকুম, সালাতের ভিতরে তোমাদের দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বেশি উপযুক্ত জায়গা। এই জন্য সেখানে দোয়াগুলো করতে হবে, বেশি বেশি দোয়াগুলো করবেন, মন থেকে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা দিবেন। এই জন্য কখনো সালাতের পরে সম্মিলিত মুনাজাত করবেন না, এটা বেদাত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে থাকেন আমরা কেন করব? সাহাবায়ে কেরাম কোনোদিন করেননি, কোনো প্রমাণ পাওয়া যাবে না, কেউ দিতে পারবে না, সহিহ কোনো প্রমাণ দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন বা সাহাবায়ে কেরাম করেছেন বা ইমামরা করেছেন, তাবেঈনরা করেছেন। আজও আপনি দেখবেন মক্কা মদিনা সহ বিভিন্ন যেখানে আলেমরা একত্রিত হন, তারা বুঝেন যে এখানে আসর সালাতের পর কোনো দোয়া নেই। কিন্তু আমরা যারা সালাত বুঝি না, আমরা এগুলি বেদাতগুলি এমনভাবে আবিষ্কার করে নিয়েছি, হয়ে গেছে এখন বেদাতের সুন্নাত, সুন্নতে বেদাত হয়ে গেছে। অর্থাৎ বেদাত না করলে বলা হয় তাকে সে ওহাবি, আর বেদাত করলে সে সুন্নি, নাউজুবিল্লাহ। এ হচ্ছে আমাদের ধারণাগত পার্থক্য বিরাট। এটা হচ্ছে না জানার কারণে। আমরা অনুরোধ করব, আপনি দেখুন রাসূলুল্লাহ সুন্নত পড়ুন, সাহাবায়ে কেরামের সুন্নত সিরত পড়ুন, দেখবেন যে তারা কোনোদিন এই কাজটি করেননি, সম্মিলিত মুনাজাত করেননি। ব্যক্তিগতভাবে আপনি আল্লাহর কাছে চেয়ে নেবেন, কি চাইবেন, আপনার জিনিস ইমাম সাহেব কীভাবে জানবেন? এটা সালাতের পরে এই জাতীয় দোয়াগুলো আপনি করবেন না। এমনি আমরা বলছি না যে কোনো প্রয়োজনে আপনি দোয়া করাটা বেদাত হবে, এটা বলছি না। কিন্তু নিয়ম নীতি করে সালাতের পরে প্রতিদিন ইমাম সাহেব জুমার পরে দাঁড়িয়ে অথবা বসে যে কোনো অবস্থাতে হ্যাঁ দোয়া হবে, অথবা প্রত্যেককে এইভাবে যেভাবে নাম ধরে ডেকে বা যেভাবে যে পদ্ধতি আবিষ্কার করে দোয়াগুলো করা, এটা অবশ্যই বেদাত। এ থেকে আমাদেরকে সরে আসতে হবে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি মোটামুটি মৌলিক কথাগুলো বলে দিয়েছেন। দেখা যায় অনেক ক্ষেত্রে যে ইমাম দোয়া না করলে তার চাকরি চলে যায়, চাকরি চলে যায়। এবং মসজিদ কমিটির এরকম আমরা যখন ইন্টারাকশন করেছি, কথাবার্তা বলেছি, বলে মসজিদ কমিটি যা দায়িত্বে থাকেন তারা এমন কথা বলেন, ভাই মানুষ তো আসে তো দোয়ার জন্য, আপনি যদি দোয়া না করেন আমাদের মসজিদে মুসল্লি পাবেন না। তো এই যে সব মিলিয়ে একটা পরিবেশ, এটা হয়েছে যে দীর্ঘদিন ধরে এটা করে আসার কারণে সাধারণ মানুষ তো মনে করে যে আমরা দোয়া আল্লাহর কাছে চাচ্ছি, ভালো কথা বলছি, অসুবিধা কী? সাধারণ মানুষ তো আপনার ইবাদতের সংজ্ঞা জানেন না, এবং এটাও জানেন না যে নামাজ তো কেউ ব্যক্তিগতভাবে কেউ বলতে পারে না। নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন, যেভাবে দেখিয়েছেন হুবহু সেভাবে অনুসরণ করাটা ইবাদত। এর তাত্ত্বিক বিষয়গুলো না জানার কারণে, যুগের পর যুগ চলে আসার কারণে আমাদের সমাজে এই বিষয়টি আছে। আমাদের আলহামদুলিল্লাহ বড় সমস্যাটা কি জানেন? অসুবিধা কি?
এই শব্দটা সবচেয়ে বড় অসুবিধা আমি মনে করছি। এই জন্য কারণ অসুবিধা কির মাধ্যমে কিন্তু যত বেদাত প্রবেশ করে, যতগুলো বেদাত প্রবেশ করে সমাজে, অসুবিধা কি? আপনি যে কোনো বেদাতই বলেন না কেন, বলে অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, তো এগুলি আপনার জ্ঞান চর্চার মাধ্যমে, জানাজানির মাধ্যমে এগুলি কমছে। তো আমরা প্রিয় দর্শক আপনাদের কাছে এই নিবেদন করব, ইবাদত কিন্তু নিজের মর্জি মতো করা যায় না, কোনো হুজুরের কথায় করা যায় না। ইবাদত যদি করি সেখানে আল্লাহর বার্তা নির্দেশ থাকতে হবে, রাসূলের অনুমোদন থাকতে হবে, মানহাজ পদ্ধতি থাকতে হবে। ইবাদতের ক্ষেত্রে কিন্তু আমরা একটা শৃঙ্খলায় আবদ্ধ হয়ে যাই। শৃঙ্খলায় না থাকলে আমাদের ইবাদত হবে না, এই বিষয়টি বুঝতে হবে। এরপর আমরা যুগ যুগ ধরে নামাজ পড়ছি, নামাজ কেন, মানে আমাদের লক্ষ্য কী, নামাজে কি পড়ছি, এটা কি আমরা জানবো না? আমরা যখন কোনো তাত্ত্বিক গ্রন্থ পড়ি বা কোনো আমরা উপন্যাস পড়ি, সেটাকে আমরা বুঝে বুঝে পড়ি না? নামাজে যে আমরা আয়াত পড়ছি, আমরা যে মাসুরাগুলি পড়ছি, সেটাকে আমাদের জেনে নেওয়া, উপলব্ধি করা, অর্থ বোঝা কি কর্তব্য নয়? আমাদের নামাজকে জানি, নামাজের সাথে যদি আমাদের পরিচয় ঘটে, তাহলে দেখবে যে পুরো নামাজটাই দোয়া। নামাজের শেষে যে কথাগুলি বলছি, নামাজের মধ্যে বারবার সে কথাগুলি আমরা বলেছি। তো নামাজ শেষ করার পর বাইরের যে দোয়াটা, তার চেয়ে অনেক উত্তম নয় ভিতরের দোয়াটা? এসব বিষয়ে জানলে বোধহয় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সাহাবাদের আমল অনুসরণ করতে পারবো। আমাদের নামাজ বোধহয় তখন বেশি আরও ফলবান হবে, ফুলফুট হবে। জি, আমরা আরেকটি টেলিফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিনা আলম বলছি, মাধবপুর থেকে। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। একটা হলো, আমার স্বামী নামাজ রোজা পড়ে না এবং সে পাক পবিত্রও থাকে না। এই বিষয়ে আমি তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু সে আমার বুঝাতে গেলেই বাবা মা তুলে গালিগালাজ দেয়। এখন আমার প্রশ্ন হলো, আমি তার কাছ থেকে আলাদা বেডে বা আলাদা ঘরে থাকতে চাই, এটা কি হাদিস সম্মত হবে? জি, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য, সবার জন্য আমাদের মাসালা, যত মানুষে সালাত আদায় করবে না, সাওম পালন করবে না, পবিত্র ধারবে না, তার সাথে তার স্ত্রী হলে স্বামী, স্বামী হলে স্ত্রী, তারা অবস্থান করতে পারবে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান। কারণ তারা তো মুসলিম হিসেবে পরিচিতি দেয়নি। একজন ইমানদারের স্ত্রী হতে পারে, একজন ইমানদারের স্বামী হতে পারে। এর বাইরে মোমেনরা পরস্পরের বিয়ে হতে পারে। ইমানদার এবং কাফেরের মধ্যে কোনো বিয়ে শাদী হয় না। ইমানদার এবং খবিসের মধ্যে কোনো কিছু তার অবস্থান থাকতে পারে না। আল্লাহ তাআলার জন্য কোরআনে কারীম বলে দিয়েছেন, আল খাবিসাতু লিল খাবিসিন আল খাবিসুন লিল খাবিসাত আত-তাইয়িবুন লিত-তাইয়িবাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন ওয়াল খাবিসাতু লিল খাবিসাত ওয়াল খাবিসাতু। এটা আল্লাহ তাআলা বলেছেন, খবিসটা খবিসের জন্য, পবিত্রের জন্য আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য আপনার মতো এরকম যারাই আছে, প্রত্যেকের উচিত স্বামীকে বোঝানো, প্রচেষ্টা চালানো। যদি একেবারেই না শুনে, শরীয়ত বিরোধী কথাবার্তা বলে এবং তার মধ্যে বোঝা যাচ্ছে যে আসলে সেই দিন ব্যাপারে কোনো টান নাই তার এবং শরীয়তের মধ্যে তার কোনো আগ্রহ নাই, তখন আপনাদের উচিত হবে ভিন্ন পথে চলে যাওয়া এবং আলাদা থাকা। এটাই শরীয়তের বিধান। যে কোনো আলাদা থাকবে না তালাক নেবেন? তালাক নেওয়া উচিত, সবার আগেই তালাক নিয়ে চলে যাওয়া উচিত। আগে আলাদা চেষ্টা করুন। যদি তিনি ভালো হয়ে যান আলহামদুলিল্লাহ, না হলে তালাক নিয়ে চলে যেতে হবে শেষ পর্যায়ে। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি, আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30টায় সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে আপনাদের মনে জায়গা প্রশ্ন পাঠাতে পারেন। আমাদের ঠিকানা, পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম কোরআন ও সহি হাদিসের আলোকে রমজানের 30 শিক্ষা 500 মাসালা সহ। মূল লেখক গ্রন্থের আবদুল্লাহ শহীদ আব্দুর রহমান এবং ইব্রাহিম ইবনে মোহাম্মদ আল হাকিম। গ্রন্থটি বাংলা রূপান্তর সম্পাদনা করেছেন মোহাম্মদ ইউসুফ আলী শেখ, জে মেহেরুল্লাহ, মোহাম্মদ নাসির উদ্দিন। গ্রন্থটি প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। গ্রন্থটির মূল্য 210 টাকা মাত্র। দীর্ঘ সূচি রয়েছে রমজানের পরিচয়, পূর্ববর্তী নবীদের রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য রোজা ফরজ, রমজান মাসের ফজিলত, সিয়ামের ফজিলত, সাহরি রোজা নিয়ত ইফতার, রমজান মাসে যে সকল নেক আমল করা যায়, রোজার লক্ষ্য উদ্দেশ্য উপকারিতা, রোজার আদব, আরও চমৎকার সব বিষয় রয়েছে গ্রন্থে। রমজানের 30 শিক্ষা 500 মাসালা সহ।
যদি সংক্ষেপে দু একটি কথা বলতেন। দেখুন, রমজানের উপরে আলহামদুলিল্লাহ অনেক গ্রন্থ রচিত হয়েছে। তার মধ্যে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের আছে রমজান মাসে 30 আসর, বিখ্যাত গ্রন্থ আলহামদুলিল্লাহ। আবার এখন আমরা যেটা এই বইটি দেখলাম, এই বইটির লেখক আমাদের পরিচিত এবং বন্ধুবর, এবং গ্রন্থটি অনেকটাই বিশুদ্ধ গ্রন্থ আলহামদুলিল্লাহ। কেউ যদি পড়তে চান, বিশুদ্ধ তথ্য পড়বেন, যে কোনো সময় চিন্তা করবেন যে আমি একটা বিশুদ্ধ জিনিস জানি। কারণ ভুল জেনে আপনি আমল করার চেয়ে বিশুদ্ধ জেনে আমল করা আপনার জন্য অবশ্যই উত্তম, সবাই জানে এটা। এই জন্য আপনি বিবেকবান মানুষও বুঝে অথেন্টিক সোর্স হিসাবে আপনি বইটা নিতে পারেন। আর বইয়ের লেখকরাও অথেন্টিক কাজ করে আলহামদুলিল্লাহ, একজন আরাবিয়ান, একজন বাংলাদেশি, দুজনে, অর্থাৎ দুজনের বই থেকে নিয়ে এটাকে একটা কম্পাইল করে সাজানো হয়েছে বইটা, যাতে করে আমাদের বাংলাদেশি ভাইরা উপকৃত হতে পারে। এই জন্য বইটা আলহামদুলিল্লাহ সার্বিকভাবে ভালো হয়েছে। এটাতে রমজানের ব্যাপার আছে, রোজার ব্যাপার আছে, রোজার করণীয় কী আছে সেগুলোর দলিল প্রমাণাদি সহ উল্লেখ করা হয়েছে, এবং বিশেষ করে আদব সহ রমজান মাসে কী কী কাজ করতে হবে এই 30টা তিনি শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। যে মৌলিক 30 উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে সাধারণত আমরা একটা জিনিস নম্বর উল্লেখ করতে খুব পছন্দ করি, যে 30 দিন, 30 বা 100 এরকম। এই জন্য 30 দিন যেহেতু আমাদের রমজান মাসে 30টা শিক্ষা উল্লেখ করেছেন, এর ভিতরে আপনি আরও বেশি শিক্ষা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং অন্যখানেও আরও পাবেন। তবে এইটা মৌলিকভাবে এই বইটা আপনার জন্য উপকারী হবে বলে আমরা বিশ্বাস করছি। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, সংক্ষিপ্ত সময় অনেক প্রশ্ন, তাই গ্রন্থের সাথে আপনাদের পরিচয় ঘটানো। সামনেই তো পবিত্র রমজান, আসুন না রমজানের আগে প্রস্তুতিমূলক কাজ হিসেবে আমরা গ্রন্থ পড়ি, রমজানের করণীয় সম্পর্কে জানি, তাহলে ইনশাল্লাহ আমাদের রোজা সুন্দর হবে, সফল হবে। দেখা হবে ইনশাল্লাহ আগামীতে একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।